মর্নিং রক্সি। তো রক্সি এখন বাইরে বসে আছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা দেখতে পাচ্ছ আমাদের এই যে হলুদ কলকে ফুলের গাছে কেউ উঠেছে, যিনি ফুল পাড়ছেন। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার 30শে মে। সো এখন ঘড়িতে সকাল 7টা বাজে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। যে যেখান থেকে দেখছো আশা করি ঝাঁকানাকা আছো। তো উনি তো ওখানে ফুল পাড়ছে, কিন্তু আমিও যাবো এবারে বাগানের এপাশের ফুলগুলোকে কালেক্ট করতে। ওদিকে পাম্পটা চালিয়ে দিয়ে এসেছি। এখন চলো রান্নাঘরে যাই, গিয়ে রান্নাঘরের দরজাটা খুলি। প্রথম কাজ হচ্ছে এই যে রান্নাঘরটাকে একটু ঝাড়ু লাগিয়ে নেওয়া, তারপরে রান্নাবান্না শুরু করা। তারপরে তো একটা যুদ্ধর পর একটা যুদ্ধ রয়েছে, ডেলি কাজ যেমন থাকে। তো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। তো ঝাঁকানাকা করে তো রাত্রিবেলা একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখি সব কিছু, কিন্তু তবুও ঘুম থেকে ওঠার পরে আবার এই জায়গাগুলোকে একটুখানি পরিষ্কার করে নেয়, কারণ সারা রাত পোকামাকড় তো অনেকেই দৌড়ায় এখান থেকে, সে কারণে। তো ঝাঁকানাকা করে এখন গরম জলটা বসিয়ে দেবো, মানে এইখানে তৈরি হবে এখন হচ্ছে চায়ের জল। বুঝতে পারলে, দুরকম চা হবে কালকের মতন। তো এখানে জলটা আমি একটু করে বসিয়ে দিই। নেক্সট কাজ হচ্ছে চিয়া সিড খাওয়া। তো এটা শাশুড়ি মার, আর এটা আমার, আর এটা বড়মশাইয়ের। ঢাকা থাক। তো তার সাথে এখানে রয়েছে আমাদের ড্রাই ফ্রুটস। তো ওটা এখন শাশুড়ি মাকে দিয়ে দেবো। এখানে রাখবো না খাটে রাখবো? টেবিলে রাখ। তো শাশুড়ি মারটা টেবিলে রেখে এলাম। আমার সিএসি খাওয়া কমপ্লিট। বাদামটা খেয়ে ঠাকুরের জায়গা মুছবো, মুছে যাবো ফুল তুলতে। ময়লা আবার ফেলতে হবে, এখনও রেখা দিয়ে আসেনি, দেখি কখন কী হবে। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। একা করে ঘড়ি কাটাও ঘুরে যাচ্ছে। 7টায় ওঠো আর 6টায় ওঠো, 7:30 মোটামুটি বাজতে যায় ঘড়িতে। ওদিকে ওয়াশিং মেশিনে জুনিয়রের কাপড় জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, আর খাবার গরম বসিয়েছি। মাইক্রোওভেনে আওয়াজ পাচ্ছ। ওদিকে হচ্ছে লিকার চা, এরপরে করবো দুধ চা। ঠাকুরের জায়গা মোছা হয়ে গেছে, তারপরে হচ্ছে পুজোটাও দিয়ে নেবো। সো এত কাজের মাঝে মাঝে কিন্তু জুনিয়রকেও আবার টেক কেয়ার করতে যেতে হবে, কখন উনি উঠে পড়বেন। সো এখানে লিকার চা রেডি, আর ওদিকে দুধ চা বসিয়ে দিয়েছি। ধীরে সুস্থে হোক, আমি যাব এবারে বাগানে। মনে হলো একটা কাজ করতে যাবো, কিন্তু আবার আরেকটা কাজ মনে পড়ে যায়। মনে হলো জুনিয়রের লেবুটা ভিজিয়ে দিই জলে, তাহলে রসটা ভালো হবে, ঠান্ডাটাও কেটে যাবে। ভাত রান্না হবে, যে চালটাও দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে একটু তাড়াতাড়ি হবে ভাতটা। তারপরে যাব বাগানে। তাই তো মনে হচ্ছে নাকি আবার কোনো কাজে জড়িয়ে পড়বো। জানি এখানে বসে আছে, সবাইকে গুড মর্নিংটা একবার বলা হয়ে গেছে ওর। যাই হোক, এইভাবেই কিন্তু দিনের শুরু এবং শেষের কাজগুলোকে আমি সাজিয়ে রাখার চেষ্টা করি, কারণ একার হাতে সব কিছু করতে গেলে এইভাবেই সামলে উঠতে হয়। তার মধ্যে পুজো দেওয়া সব কিছুই, তাহলে কি বলো তো, নিজেরও একটু রেস্টের টাইম পাবে এইভাবে কাজ গুছিয়ে নিলে। তারপরে সব কিছুই ঠিকঠাক হবে আর কি। তো চলো ফুলগুলো তুলে নিই। সো কাঞ্চন ফুল আমার এতগুলো তোলা হয়ে গেছে। এই সংসারের কাজগুলো কিন্তু আমাকে কখনোই কষ্ট দেয় না, আমি সুন্দরভাবে সেরে নিতে চেষ্টা করি। আর এই দিকে দেখো, দেখতে পাচ্ছি যে কালকে খেয়াল করিনি, দেখতে পাচ্ছ তোমরা, একটা উচ্ছে গাছ হয়েছে, আর তার মধ্যে দেখো ফুলও এসছে। ফল তো আমার চোখে এখনও অবধি পড়ছে না, কিন্তু মনে হয় ফলও চলে আসবে। উচ্ছে গাছটা কিন্তু বেশ বড় হয়েছে, ঝাঁকানাকা করে এতটা বড়, দেখতে পাচ্ছ তো। ভালো হবে, ঘরে যদি বাড়িতে যদি ফল হয় তাহলে তো দারুণ মজার একটা ব্যাপার। চলো এখন আর বেশি কথা বলে বাড়িয়ে লাভ নেই, নেক্সট কাজে ফোকাস দেওয়া যাক। আর উচ্ছে গাছটা কেমন লাগলো তোমাদের দেখতে, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। বেলি ফুল কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। কালকের তুলনায় আজকের বেলি ফুলের পরিমাণ অনেকটাই বেশি। এর আগে আমি অনেকগুলো তুলে নিয়েছি, তো তোমাদের সাথে একটু দেখাবো, ভাবলাম শেয়ার করব। তো চলো ফুলগুলো তুলে নিই। আওয়াজ শুনতে পাচ্ছ, ওইদিকে দিদি হচ্ছে উঠোন ঝাড় দিচ্ছে। টাকা করে ফ্রেশ হয়ে গেছি, পাউডার টাউডার লাগিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে ভাই। সরি, এগুলো তো আমার খুব ব্যথা দিচ্ছে, দেখো পুরো ভর্তি হয়ে গেছে কপালে। আচ্ছা, গরম তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কথা কথা আটকে যাচ্ছে। এখন যাবো হচ্ছে ঠাকুরকে পুজো দিতে, গপুকে তুলবো, সব ঠাকুরকে একবারই পুজো দিয়ে দেবো। আমার হাফ স্নান হয়ে গেছে, মানে এক মুখ জলে আমি স্নান ধান করে নিয়েছি, আবার দুপুরবেলা করবো ওই জন্য। তো এখন ঘড়িতে 8:10 বাজে। চলো, জুনিয়র ঘুমোচ্ছে, একটু পরেই আবার করে তখন আমাকে আবার দৌড়াতে হবে। আসছি।
গপুকে স্নান করাতে করাতে জুনিয়র তোমাদের আবার উঠে পড়েছিল, তাকে কি আবার টেক কেয়ার করে এলাম, আবার পুজো কন্টিনিউ করলাম। চলছে কিনা তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো, দেখতে পাচ্ছ আমার পুজো কমপ্লিট, 8:30 বেজে গেছে। এখানে বাসনও আর্ধেক আমাদের মাজা কমপ্লিট দিদির। আর শাশুড়ি মা বলছে চা হয়ে গেছে, আলাম হ্যাঁ চা তো হয়েই গেছে, দুধ চা কমপ্লিট, এই যে এখন দিয়ে দেবো। আর এটা হচ্ছে জুনিয়রের তুলসী পাতা। তো চলো আমিও চা খাবো। ঘড়ির কাটায় 9:30 বেজে গেছে। ওইদিকে রক্সি রানীরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে। মালতী দিয়ে এসেছিলো, কাজের দিদি প্লাস শাশুড়ি মা, সবারই ব্রেকফাস্ট কমপ্লিট। এখন এইখানে মাখা হচ্ছে ইয়েলো রাইস, হলুদ ভাত। জুনিয়রকে সকালবেলা আজকে ব্রেকফাস্টে ভাত খাওয়াবো। ভাত এদিকে হয়ে গেছে। আর ওই যে তোমাদের জুনিয়র এখন ঘুম থেকে উঠেই পড়াশোনা করছে। আজকে ঘুমটা ঠিকঠাক হয়নি, নানা রকম আওয়াজে জুনিয়রের ঘুমটা আজকে ডিস্টার্ব হয়েছে। পকেট ফুল অফ ফ্রোজেন। রক্সি দিদি কি বলেছে তোমাকে? কিছু বলেছে? কিছু বলেছে রক্সি দিদি? কিচ্ছু বলেনি, আমি তো সবজি কাটছি। এই যে আমাদের এখন সবজি কাটাকুটি হয়ে গেছে। এই রান্নাবান্না হবে আমাদের আজকে। সব সবজি কাটা কমপ্লিট, তাই না? হ্যাঁ, জুনিয়র কাটলো এখানে, বুঝতে পারলে? সব কিছু এখানে আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে আমাদের সবজিওয়ালা এসছে, এখন আমাদের কুমড়ো আনতে যেতে হবে। কুমড়ো তার দেখে তোমরা কি বুঝতে পারছো ঘড়িতে এখন কটা বাজে? 11:35 বাজে। এদিকে রান্নাবান্না আমার অলমোস্ট কমপ্লিট, নিরামিষ। জুনিয়রেরটা খালি বাকি। এখানে দেখো ভেন্ডির একটা সবজি করেছি। আজকে সব বাটা মশলাতে রান্নাবান্না হয়েছে। এটা হয়েই গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। আর এখানে এই সবজিটা এখন কষাতে দিয়েছি। এটা হচ্ছে আলু, সয়াবিন, ক্যাপসিকাম আর পটল দিয়ে একটা সবজি বানাচ্ছি। আর অলরেডি আমার এখানে দেখো এটা ভাজা হয়ে গেছে, উচ্ছে আর বরবটি। জুনিয়রের খাবারটা শুধু হবে, এই যে এটা বাকি রয়েছে। তারপরে এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে। ওইদিকে জুনিয়রকে ফলের রস দেওয়া হয়ে গেছে। যা গরম, ছাকানাকা হয়ে যাচ্ছি, মনে হচ্ছে খালি জলই খাই। তোমাদের কি মনে হচ্ছে? চলো এরপরে কি এক্সাইটিং হচ্ছে দেখতে। জুনিয়রকে দেখো, যখনই জুনিয়রের রান্নাবান্না শুরু হয়ে যায় বা আমাদের রান্নাবান্না শুরু হয়ে যায়, ওর তখন ঘরে থাকতে আর ইচ্ছে করে না, তখন এই মামামের সাথে রান্নাঘরেই আসতে ইচ্ছে করে। এদিকে আমাদের সয়াবিন আলুর তরকারি অলমোস্ট ডান। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে জুনিয়রের স্টু বানাবো, ওই জন্য অল্প একটু মাটনের বানিয়ে নিয়েছি, মানে মেটে যেটাকে বলে। এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস, তাহলে জুনিয়র খেতে পছন্দ করবে। আর এখানে আলু, টমেটো, গাজর আর ক্যাপসিকাম, এটা দিয়েই হলুদ, নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে জুনিয়রের জন্য এটা আজকে স্টু বানাবো। তো সয়াবিন আর আলুর তরকারিটা আজকে পুরোপুরি কিন্তু বাটা মশলা দিয়ে বানিয়েছি, কোনো গুঁড়ো মশলা না। সব কিছুই মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে তোমাদের জুনিয়র কিন্তু বকম বকম করেই যাচ্ছে। তো কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মেটের সবজিটা করার জন্য এখানে পরিমাণ মতন দিয়ে দেবো লবণ। আর এই সবজিটার মধ্যেও একটু লবণ যাবে, ওই জন্য একবারে কুকারের মধ্যেই দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা একটু ধুয়ে নেবো, দিয়ে কুকারের মধ্যেই দিয়ে দিলাম। কুকারের মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আর এরপরে দিয়ে দিচ্ছি কুকারের মধ্যেই পরিমাণ মতন রাইস ব্র্যান অয়েল। এরপরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সবজি। নেক্সট হচ্ছে এইগুলোকে একটুখানি মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদার গুঁড়ো, দিচ্ছি একটুখানি গরম মশলা পাউডার। আরও গরমের মধ্যে না দেওয়াটাই ভালো, গরম মশলা পাউডারটা, গোটা গরম মশলা দেওয়াটাই ভালো। তো আজকে একটু টেস্টটা ডিফারেন্ট করার জন্য একটু দিচ্ছি। আর এইদিকে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো অল্প। দেখো এইখানে রান্না বান্না হবে, এগুলোকে রান্না করা হবে, ওই জন্য জুনিয়র একটা একটা করে এর উপরে তুলছে। তো এরপরে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। তারপরে পরিমাণ মতন জল দিয়ে এটা সিটির জন্য বসিয়ে দেবো। ব্যাস, বেশ অনেকগুলোই সিটি দেবো, তারপরে এই স্টুটা রেডি হয়ে যাবে। মধ্যে নেক্সট যেটা দেবো সেটা হচ্ছে এই যে কয়েক টুকরো কুমড়ো, এটা ভুলে গেছিলাম। সো বেবিদের কিন্তু কুমড়ো ডেলি খাওয়ানো খুবই ভালো। আমি জুনিয়রকে ডেলি কুমড়ো দিই। কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে। আর জুনিয়রের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ ও কত কাজ করছে আমার সাথে রান্নাঘরে। বলেছি। আর আজকে আরেকটা দুঃখের বিষয় আমাদের, যেটা হচ্ছে আমাদের কাজের দিদি খুব তাড়াতাড়ি আজকে বাড়ি চলে গেছে। আর জুনিয়র এখানে অনেক কিছু বলছে ইংলিশ ভাষা। তো এখন এই যে বাসনগুলো রয়েছে, এগুলো ধুয়ে পাকলে তারপরে যাবো 3 কেজি দিয়ে কুমড়ো না হয়েছে, সেটা কাটাকাটি করতে হবে, ওটা ফ্রিজে ঢোকাতে হবে। তারপরে ঠিক 12:30 বাজতে জুনিয়রকে চান ধান করিয়ে নিতে হবে। এটা আমার লাগবে না, আমি বাসনটা মেজে নিই। লেবুর দানা দিচ্ছে, লেবুর দানা আমাকে। চলো ধুয়ে নি এটা। তুমি যাও ঘরে, যাও ঘরে, যাও কারেন্ট চলে এসেছে, যাও। আরে ওইটা এখন লাগবে না বাবা, ওটা এখন লাগবে না বাবা।
চলো মামামের এদিকে হয়ে গেছে, চলো আমরা অন্যদিকে যাবো। না এটা ধরো তুমি, এগুলো নাও, চলো ঘরে চলো, চলো চলো ঘরে চলো। এই তো গপুকে দিয়েই আমি ওকে খাওয়াবো, হয়ে গেছে আমার। এই তো গপু দাদাকে দিয়ে নি, তারপরে তোমাকে দেবো, তো ভাতু খেতে দেবো। হ্যাঁ আসতে গরম 1:25 বাজে, জুনিয়রকে খাওয়াবো। আমার দুপুরবেলার পুজো কমপ্লিট। আজকে শ্যাম্পু করতে পারবো না, কারণ আজ বৃহস্পতিবার বলে মাথাটা পুরো ধুলাম জল দিয়ে, ঝাঁকানাকা অবস্থা। পরে আসছি। এই যে তুললাম, জলটা তুললাম, এবার কোথায় যাচ্ছি আমি? আমাদের জুনিয়র খুব দেখতে ব্যস্ত যে মামাম এখান থেকে জল তুলে নিয়ে কোথায় রাখতে যাচ্ছে। আমাদের তো জল ভুল করে করে রাখতেই হবে। টা 19 ঘুরতে বাজে, মানে বিকেলের রান্নাঘরে যে বাসন টাসন গোছানোর কাজ, সেগুলো করতে গিয়ে একদম ঘেমে, দেখতে পাচ্ছ একদম ঘাম টপটপিয়ে পড়ছে। তার মধ্যে জুনিয়র এখন ঘুরোঘুরি করছে দুটো শার্ট নিয়ে, ওদিকে আমি জল করছি, ওদিকে বাসন গোছাচ্ছি, ঝাঁকানাকা সব যুদ্ধ করছি। গরমের মধ্যে তোমাদের সাথে কাজ শেয়ার করতে পারছি না, দুটো রিজন। গরম লাগছে একটা, ভয়েস ওভার দিতে হবে 2 নম্বর, 3 নম্বর হচ্ছে আমার যে টাইপডটা কিনেছিলাম কিছুদিন আগে, সেটা জুনিয়র ভেঙে দিয়েছে, ওই জন্য আমি রেখে কাজ তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না। তো চলো নেক্সট কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ওদের মাঝেও কিন্তু আমি জুনিয়রকে চেষ্টা করি টাইম টু টাইম খাবার খাওয়াতে। তো এখন 6:30 বাজে, এখন জুনিয়র খাবে হচ্ছে স্যালাড। ওই 6টা থেকে 6:30টার মধ্যে খাওয়াই, একটায় খেলে 6:30টায় খাওয়াতে চেষ্টা করি, বা ও ঘুম থেকে যেমন ওঠে সেইভাবে। এতক্ষণ খেলা করলে এরপরে খাবে জুনিয়র স্যালাড। আর আমি আর শাশুড়িমা এখন খেলাম 4টে পেস্তা। তো চলো এখন জুনিয়রকে খাইয়ে নিই। দিনের শুরুতেও যেমন আমি কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিতে চেষ্টা করি, রাতের দিকেও কিন্তু সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিতে চেষ্টা করি। আর এখন দেখতে পাচ্ছ ঝিনুক দিয়ে আমি জুনিয়রকে খাওয়াচ্ছি, কারণ এর পরেও আমার রাতের রান্নাবান্না থাকে, ওই কারণে তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর শাশুড়িমার পায়ের কন্ডিশন কী সেটাই এখন বলছে আমাকে, ওটাই আমি শুনছি। বলছে এখন ওই ভাঁজ করতে গেলে লাগছে, বা বেশি চাপ দিলে লাগছে, আস্তে আস্তে কমবে। তো চলো এখন জুনিয়রকে খাইয়ে নিয়ে নেক্সট কী কাজ করছি সেটা তোমরা দেখতে থাকো। এখন 6:50 বাজে, এইদিকে গ্রিন টিয়ের জলটা চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন যাব ঝাঁকানাকা করে তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিতে। আমি একটার পর একটা কাজ সাজিয়ে নিয়ে একসাথে 2-3টে কাজ করি, এখন জন্যই আমার কাজ তাড়াতাড়ি হয়। ওদিকে ওয়াশিং মেশিনে কাচতেও দিয়েছি। সো আমার সন্ধে দেওয়া কমপ্লিট, এদিকে চাও রেডি হয়ে গেছে, শাশুড়িমাকে আমি দিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে কিন্তু এখানে আমার ঠাকুরের বাসনটাও মাজা কমপ্লিট হয়ে গেছে। এই ঝুড়িটা আজকে 10 টাকা দিয়ে কিনেছি, কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরকমভাবে সুন্দর করে কাজ যদি তোমরা প্রত্যেকটা দিন সাজিয়ে নাও আর একসাথে অনেকগুলো কাজ করো, দেখবে সময়ও বাঁচবে আর তোমাদের মনও ভালো লাগবে, আর মনেই হবে না যে তোমরা এত কাজ করেছো। সো এরপরে কি এক্সাইটিং হচ্ছে ব্লগে, তোমরা দেখতে থাকো। জুনিয়র এটাকে রিড করে, মানে আমি রিড করি, জুনিয়র রিড করে না, জুনিয়র শোনে, বলতে আজকে আমি যেই বলেছি গ্রেপস, অমনি জুনিয়র কি বললো, হাউস, ও বলে হাউস। আর এই আনন্দে বাইরে যা হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। উফ, মনে হচ্ছে না এসির হাওয়া চলছে, এসির হাওয়া। বাইরে যা হাওয়া দিচ্ছে না, রক্সিতে একদম আরাম পেয়ে গেছে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ ঝাঁকানাকা করে একদম লাইটিং শুরু হয়ে গেছে। আজকে দেবে ঝড়, কিন্তু বরমশাই গেছে দুর্গাপুর, আসবে কী করে, এটাই হয়ে গেল একটা মাথায় ঝাঁকানাকা চিন্তা। এটাই চিন্তা লাগছে, দেখি বরমশাইকে একবার ফোন করব যে ঝড় উঠলো কি। এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি বানাচ্ছি চাউমিন। ঘড়িতে রাত্রির 8টা বাজে, আর তোমাদের জুনিয়র এখন ঘুরে এলো বাবার সাথে, আর এসে এই দেখো চাউমিন টেনে টেনে এখান থেকে নিচ্ছে, আর উনি টুকুর টুকুর করে খাচ্ছেন। এদিকে ভাত খাবেন না, কিচ্ছু করবেন না। তো বড়মাসের জন্য রাত্রিবেলা চাউমিন হচ্ছে, আবার আমার জন্য শাশুড়িমার জন্য রাতে রুটিও বানাবো। আজকে তো ছিল ফ্রাইডে, সকাল থেকে তোমাদের সাথে কিছুই সেরকম শেয়ার করতে পারিনি, কারণ আজকেও কিন্তু ওইভাবেই যেমনভাবে কালকে কাজবাজ গুছিয়ে নিয়েছিলাম, আজকেও সব কিছু কাজবাজ গুছিয়ে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, কারণ ব্লগিংটা স্টপ ছিল, যে মোবাইল হাতে নিয়ে ঘুরিনি সেই কারণে। সো যাই হোক, এরমভাবে কিন্তু তোমরাও একসাথে অনেকগুলো কাজ করে নেবে, মানে
তাল মিলিয়ে, মানে যেটা যেটা পারবে মাথা বুদ্ধি খাটিয়ে, যে আমি চায়ের জলটা বসিয়ে নিই, তাহলে আমি গিয়ে ওই কাজটা করে আসতে পারবো, বা আমি ভাতটা বসিয়ে দিয়ে ওইটা করতে পারবো, বা এই দুটো কাজ একসাথে হতে পারে। জলের বোতল ভরে নিলাম আর ওইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিলাম, মানে এরকম মানে টুকটাক বিছানাটাও গুছিয়ে নিলাম, এরকমভাবে আর কি। তোমাদের কাজটা তোমরাই বুঝতে পারবে, আমারটা যেমন আমি বুঝতে পারি এটার সাথে এটা করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের জুনিয়র কিন্তু সমানে ওখান থেকে খালি টুকুর টুকুর করে চাউমিন নিয়েই যাচ্ছে। সো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি আজকের এই ঝাঁকানাকা ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ছোট্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো চলো টাটা, রাতে আবার রান্না রয়েছে, টাটা।